লোকটা অসাবধানতাবশত পাহাড়ের খাঁজ থেকে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো যে সেখানে স্তরে স্তরে সাজানো কাঠের সিঁড়ি ছিল, যা তার পতনের গতি কমিয়ে দেয়। লোকটা কোনো মতে প্রাণে বাঁচে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ওপর থেকে একটি বাঁশের লাঠি সোজা নিচে পড়ে এবং ঠিক তার মুখের পাশে গিয়ে বিঁধে যায়। আসলে লোকটা ছিল একজন জলদস্যু। একদিন তার এক সঙ্গী একটি চামড়ার কাগজ খুঁজে পায়। সবাই সেটাকে সাধারণ ন্যাকড়া মনে করলেও লোকটা এক দেখাতেই বুঝে ফেলে যে এটা একটা গুপ্তধনের মানচিত্র। মানচিত্র পেয়ে সবাই খুব খুশি হয় এবং গুপ্তধন খুঁজতে যাওয়ার জন্য লোকটাকে অনুরোধ করে। কিন্তু সমস্যা হলো লোকটার কম্পাসটি কাজ করছিল না। তাই সে তার এক জাদুকরী বন্ধুর কাছে যায় সঠিক দিক খুঁজে পাওয়ার জন্য। মানচিত্রটা দেখে জাদুকরী চমকে ওঠে। সে জানায় এটি একটি রহস্যময় গুপ্তধন, যার অসীম শক্তি রয়েছে। জাদুকরী বিনামূল্যে সাহায্য করতে রাজি ছিল না, তাই লোকটা তাকে একটি খাঁচাবন্দি বাদর উপহার দেয়। এরপর জাদুকরী কিছু পাথর ছুঁড়ে হিসাব কষে তাকে সঠিক অবস্থান জানিয়ে দেয়। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে সেটি ছিল একটি ভুতুড়ে জাহাজ। লোকটা তার এক সঙ্গীকে তদন্ত করতে পাঠায়। সেখানে গিয়ে সে সঙ্গী দেখে জাহাজে সবাই অক্টোপাস মানুষ। তারা জানতে পারে এই সঙ্গীটি সেই জলদস্যুর লোক। তখন অক্টোপাস মানুষদের সর্দার লোকটার সামনে হাজির হয় এবং 3 দিনের মধ্যে গুপ্তধন এনে দেওয়ার শর্ত দেয়। সেই সঙ্গীকে তারা জিম্মি হিসেবে রেখে দেয়। রাতে সেই সঙ্গী অক্টোপাস মানুষের চুলের ভেতর থেকে একটি চাবি চুরি করে পালিয়ে যায়। সত্যিটা জানতে পেরে অক্টোপাস মানুষরা রেগে যায় এবং একটি বিশাল অক্টোপাস দানবকে তলব করে তাদের মারার জন্য। লোকটা এবং তার সঙ্গীরা প্রাণ ভয়ে পালিয়ে একটি নির্জন দ্বীপে আশ্রয় নেয়। কিন্তু তারা জানতো না সেটি ছিল মানুষ খেকোদের এলাকা। সেখানে তারা সবাই ধরা পড়ে যায়। লোকটাকে বাঁশের লাঠিতে বেঁধে বারবিকিউ বানানোর প্রস্তুতি নেওয়া হলে সিনেমার শুরুতে আমরা এই দৃশ্যটি দেখেছিলাম। শেষ পর্যন্ত লোকটা বুদ্ধি খাটিয়ে মানুষ খেকোদের সাথে অক্টোপাস মানুষদের লড়াই লাগিয়ে দেয় এবং নিজে সফলভাবে গুপ্তধন খুঁজে পায়।